এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মধ্যমান, মানে বহুভুজ আঁকবো। এখন আমরা বহুভুজ আঁকবো। এখন আমরা কি করব? বহুভুজ আঁকবো। বহুভুজ আঁকতে গেলে আমাদের শ্রেণী মধ্যমান লাগবে। শ্রেণী মধ্যমান করতে গেলে এখন 35.5 এই দুটাকে যোগ করে দুটো ভাগ করলে হবে। এখন হবে 45.5, 55.5, 65.5, আর 75.5, আর 85.5। এ হচ্ছে আমাদের এখানে শ্রেণী মধ্যমান। আমরা দেখবো আমরা যদি বহুভুজ আঁকি তাহলে শ্রেণী মধ্যমান লাগবে। শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান। আর এখানে হচ্ছে 95.5। এখানে হচ্ছে 95 কত হচ্ছে 95.5। তো আমরা কি পেয়েছি এখানে? যেটা এখানে দেখো তো আমরা পেয়েছি যে এখানে দুটোকে যোগ করে শ্রেণীভিত্তিক মানে এই দুটোর সংখ্যা যোগ করে দুটো বাদ করলে পেয়ে যাবো 35.5। প্রথমে আমরা কি করবো? এখানে যখন যোগ করবো 31 যোগ কত 40 বা 2 সমান, তাহলে এখানে হচ্ছে 71। তাহলে এখানে 71 যদি দুইটা ভাগ করি 35.5, এই হচ্ছে 35.5। আমরা কি করব? এখানে 35.5 লিখবো। তাহলে এই প্রত্যেকটাকে কি করবো? আমরা দুটাকে যোগ করে শ্রেণী ব্যবধানকে যোগ করে দুইটা ভাগ করলে শ্রেণী মধ্যমান পেয়ে যাব। তারপর গণের সংখ্যা। গ্রাফ আঁকতে গেলে যেটা আমাদের করতে হবে, গ্রাফ আঁকতে গেলে আমাদের প্রথমে দেখো আগে লিখতে হবে শ্রেণী মধ্যমান 35.5, আর হচ্ছে 45.5, এরপর হচ্ছে 55.5, 65.5, এরপর হচ্ছে এখানে হচ্ছে 65.5, 75.5, 85.5, 95.5 আর 100.5 না ঠিক আছে। 35.5, 45.5, 55.5 আর হচ্ছে 65.5, তারপর 75.5 আর 85.5, 95.5। সংখ্যা কি কয়টা লিখছি? 1 2 3 4 5 6। এখানে একটা ভুল আছে আমাদের। শ্রেণী মধ্যমান তৈরি করতে গেলে আমাদের উপরে একটা সংখ্যা লাগবে, নিচে একটা সংখ্যা লাগবে। উপরে যদি আমরা এখানে 10 বিয়োগ করলে 35.5 পাবো। এখানে দেখবো 35.5, এখন হচ্ছে 35.5 আর 45.5 আর 55.5, 65.5, 75.5, 85.5। এরপরটা হচ্ছে 95.5। তারপর দেখো 1 2 3 4 5, 1 2 3 1 2 3 4 5 6 7 8 9, 105.5, 105 কত হবে 5 হবে 10 যোগ করলে। তাহলে আমরা এখানে দেখো তো দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই যে 9টা পেয়েছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা ঠিক আছে। এখন আমরা যেটা করবো 35.5 এর সূত্র 4, এই যে 1 সমান কত 1 একক। এটা যদি 5 হয় তাহলে 5 নম্বর দাগ হচ্ছে এটা, তাহলে আমরা এগুলো লিখব 4। এখান থেকে আমরা টার্ম নিব, এই যে 4, এই যে টার্ম নিলাম, এই যে 4 নম্বর দাগ। এরপরে 45.5 হচ্ছে 6 হচ্ছে 5 নম্বর দাগ হচ্ছে এটা, 5 হচ্ছে এটা, 5 5 এটা যদি হয় তাহলে 6 নম্বর দাগ হচ্ছে এটা, তাহলে এখানে দেখবো 6। এরপর হচ্ছে কত 8, এখানে হবে ফোটা দেখো 8। এরপরটা হচ্ছে কত 9 হচ্ছে এটা হচ্ছে
10, এটা হচ্ছে 9, এই হচ্ছে 9, 9 না 12 হবে এখন হবে 12, 10 10 10 11, এই হচ্ছে 12, এই হচ্ছে 12, 12 পরে হচ্ছে কত 9, এই হচ্ছে 9, 9 পরে কত হচ্ছে 7, এটা হচ্ছে 7, এই যে 7, এই শেষ। তারপর এখানে আমরা কোনার দিকে লাগাবো, এই যে এখানে এটার সাথে লাগাবো। তাহলে আমরা পেয়েছি, দেখো তো এখানে যে কাজটা আমরা করেছি এটার নাম হচ্ছে বহুভুজ, এটার নাম হচ্ছে কি বহুভুজ। নিচে লিখবো শ্রেণীর মধ্যমান, তাহলে দেখবো আমরা শ্রেণী, এই যে মধ্যমান, কি লিখবো নিচে শ্রেণী মধ্যমান, আমরা লিখবো নিচে লিখবো কি শ্রেণী মধ্যমান। বর্ণনা হবে চক কাগজে 100 বরাবর প্রতি 1 গড় সমান অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, এখানে হবে শ্রেণী মধ্যমান। আমরা লিখবো এখানে কি শ্রেণী মধ্যমান লিখবো, এই যে শ্রেণীর, তারপর লিখবো এই যে শ্রেণী মধ্যমান। এরপর আয়ত্ত বর্গ প্রতি 1 গড় সমান, 1 গড় সমান গণসংখ্যা 1 একক ধরে বহুভুজ আঁকা হলো। কি লিখবো আমরা? বহুভুজ আঁকা হলো। আমরা লিখবো বহুভুজ আঁকা হলো। কি হলো? বহুভুজ আঁকা হলো। আবার দেখো চক কাগজের x অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান শ্রেণীর মধ্যমান 2 একক ধরে এবং y অক্ষ বরাবর এখানে হবে বরাবর প্রতি 1 গড় সমান গণসংখ্যা 1 একক ধরে বহুভুজ আঁকা হলো। কি লিখবো আমরা? গণসংখ্যা 1 একক ধরে বহুভুজ আঁকা হলো। চক কাগজের x অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান শ্রেণীর মধ্যমান 2 একক ধরে এবং y অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান গণসংখ্যা 1 একক ধরে বহুভুজ আঁকা হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। নিচে কিন্তু শ্রেণী ব্যবধান হচ্ছে 10, অবিচ্ছিন্ন শ্রেণী মধ্যমান আবার 10, শ্রেণী ব্যক্তি যদি 10 হয় তাহলে শ্রেণী মধ্যমানে 10 ব্যবধান। নিচে যদি 10 ব্যবধান হয় তাহলে 5 গড়ে এই 10কে ভাগ করে নিবে, তারা জন্য পাবে 2 করে, প্রতি গড় সমান হবে 2 একক। আর এদিকে আমরা দেখো তো গণসংখ্যা সর্বোচ্চ হচ্ছে 12, যেহেতু গণসংখ্যা সর্বোচ্চ হচ্ছে 12, তাহলে আমরা কি করব? এখানে দেখো তো 5 করে ধরেছি, 5 গড় সমান আমরা 5 ধরেছি। আবার দেখো তো যদি 10 লিখতাম 1 গড় সমান 2 হতো, তাহলে আমি লিখেছি 5, তাহলে 5 10 15, তাহলে এখানে 5 যদি লিখি তাহলে 1 গড় সমান কত হবে? এখানে 1 গড় সমান 1 একক পড়বে। 5 দিয়ে এই 5 কে ভাগ করবা, মানে 5 এই 5 কে এই 5 গড় দিয়ে ভাগ করবা, এখানে 10 কে এই 5 গড় দিয়ে ভাগ করবা। 10 কে যদি 5 গড় দিয়ে ভাগ করি তাহলে 2 একক হবে, আর 5 কে যদি 5 গড় দিয়ে ভাগ করি তাহলে 1 একক হবে। তাহলে আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। এই 5 কে যদি 5 গড় দিয়ে ভাগ করি 1 একক হবে গণসংখ্যা। আর যদি আমরা এই 10 দেখো শ্রেণী মধ্যমানকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, শ্রেণী মধ্যমান হচ্ছে 10, যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে পাবো 2 একক। এই শ্রেণী মধ্যমান কত? এখানে 10 ব্যবধান, তাহলে এখানে গড় আছে 5টা, এই 5 দিয়ে ভাগ করে 2 করে পাবো। আমি আবার বলতেছি, এখানে দেখো শ্রেণী ব্যক্তি যত আছে তার মানে শ্রেণী ব্যবধান তত আছে। শ্রেণী ব্যক্তি হচ্ছে 10 ব্যবধান, তাহলে এখানে শ্রেণী মধ্যমান ব্যবধান আছে 10 করে, এদিকে নিচের দিকে বাড়ছে আর উপরের দিকে কমেছে। তারপর যে কাজটা করবো আমরা, এখানে দেখো তো যদি 10 ব্যবধান হয় তাহলে 5 গড় আছে, 5 গড়ে 10 কে ভাগ করলে 2 একক করে পড়বে। আর এদিকে আমরা গণসংখ্যা যদি 5 করে লিখি তাহলে এখানে গড় আছে 5টা, 5 কে 5 দিয়ে ভাগ করলে কত একক হবে? 1 একক হবে। এই 5 কে 5 দিয়ে ভাগ করলে, এই 5 কে 5 দিয়ে ভাগ করলে 1 একক হবে। এরপর দেখো এখানে শ্রেণী ব্যবধান 10, তাহলে উপর আমাদের একটা সংখ্যা বেশি লাগবে, এখানে শ্রেণী ব্যবধান 10, তাহলে একটা সংখ্যা বেশি লাগবে। এখান থেকে আমরা 10 বিয়োগ করলে এটা পাবো, আর নিচে আবার কি করলে 10 যোগ করলে 105.5 পাবো। এখন আমরা পাবো 105.5 পাবো, যে এখানে যদি আমরা 10 যোগ করি আর উপরে বিয়োগ করি, এটার সাথে 10 যোগ করলে 105.5। এই জন্য দেখো তো এখানে এসেছে যে 105
5.5। এই যে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।